জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব বর্তমান যিনি মন্ত্রী বা উপদেষ্টা পদমর্যাদায় এই সরকারে আছে, উনি মুখে মাস্ক পরে গোপনে এনসিপির নেতৃবৃন্দর সাথে একটা হোটেল থেকে বের হইতেছে। দূর হালাই, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন সারা দেশটা, পৃথিবীর কথা বাদই দিলাম আমি, পৃথিবী ধরেন, সারা দেশটা এখন সব ক্যামেরা ফিট করা আছে। ভাই সাবধান, যে যা করবেন খুব সাবধান। আপনার ঘরেও মনে হয় ক্যামেরা ফিট করা আছে। ঘরে যদি ক্যামেরা ফিট না থাকে তাহলে আমেরিকায় বসা সাংবাদিক ইলিয়াস কীভাবে যখন যার খুশি তার বেডরুমের ছবি ভাইরাল করে দিতেছে। মহা দুশ্চিন্তাই আছি আমরা এটা নিয়ে, যে মান সম্মান নিয়ে বাইচে থাকাই কঠিন। তো যাই হোক, এনসিপি যেটা জাতীয় নাগরিক কমিটির নতুন ছাত্রদের দল, তাহলে সেই দলের এখন যিনি প্রধান নাহিদ ইসলাম, উনিও মন্ত্রী ছিলেন। তো যাই হোক, উনি পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিছে, এখন এনসিপির প্রধান দায়িত্বে আছেন উনি। তাইলে আরও দুইজন রয়ে গেল, একজন মাহফুজ আর হইলে যে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব, দুজন মন্ত্রী রয়ে গেল। তাহলে এখন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা বিএনপি বলা শুরু করছে যে তাদের পদত্যাগ করা উচিত। কেন পদত্যাগ করা উচিত? এটা তো হলো, যে নামেই ডাকি না কেন, ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট, এটা একটা হলো দল নিরপেক্ষ সরকার। অতীতে ছিল তত্ত্বাবধায়ক সরকার, এখন আইনগত কারণে তত্ত্বাবধায়ক না বলে এটার একটু ভিন্ন নামে বলতেছি আমরা, কিন্তু এটা তো তত্ত্বাবধায়ক সরকার। এখন এনসিপি যদি এই সরকারে থাকে তাহলে তো এটা নিরপেক্ষ সরকার হইল না। তাহলে তো এই সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তারা এনসিপির পক্ষ নেবে এবং ভোটে কারচুপি করবে, ভোটে মেকানিজম করার চেষ্টা করবে। এই অভিযোগ চারিদিক থেকে ওঠা শুরু হয়েছে। তো এর জন্যে এই সজীব মাহমুদ ভূঁইয়া, নাকি সজীব মাহমুদ ভূঁইয়া বলতেছি, যে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ, যে দুইজন এখন মন্ত্রী হিসেবে আছে, এরা কিন্তু বলছে যে আমরা ওই দলের সাথে আমরা নাই। যদিও আমরা বুঝি, দেশবাসী বুঝে, সবাই বুঝে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকজন নেতাকে দেশবাসী আমরা চিনি, তার মধ্যেও তো এই মাহফুজরা আমরা কখনো দেখি নাই 5ই আগস্টের আগে। কিন্তু এই আসিফ মাহমুদ, উনি তো যে 4-5 জন নেতাকে দেশবাসী চিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার মধ্যে উনি একজন। আর তারপরে তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং তাকে মাস্টার মাইন্ডই বানিয়ে দিয়েছে মাহফুজকে, এবং উনি বারবার বলতেছে যে আমাদের নিয়োগকর্তা হলো ছাত্ররা। তাহলে এই ছাত্রদের কর্তৃক নিয়োগ পাইছে এই সরকার, সেই ছাত্ররা একটা দল করছে, সেই দলটার নাম হলো কি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো তাহলে এই সরকার কিভাবে নিরপেক্ষ থাকলো? তো যাই হোক, যদিও এই প্রশ্নটা বিএনপি থেকে উত্থাপন করছে, আরও সবাই বলা বলি করতেছে, কিন্তু এই উপদেষ্টা দুইজন এরা বলছে যে ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো ভালো কথা, সম্পর্ক নাই, বরঞ্চে ওনারাই বিএনপিকে বলছে যে বিএনপি ঘেঁষা যে 3 জন উপদেষ্টা আছে, আসিফ নজরুল সহ আরও 2 জন আছে, ওয়াহিদুদ্দিন আর হলো কি, আরেকজন হলো কি আদিল সাহেব মনে হয়, মানে এই 3 জনকে বলছে এরা বিএনপি ঘেঁষা, এদের পদত্যাগ দাবি করছে। আর এই আসিফ মাহমুদ আর মাহফুজ বলছে যে আমাদের
সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। খুব ভালো কথা। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন যে একটা হোটেল থেকে এনসিপি নেতাদের সাথে মিটিং করে বের হয়ে আসতেছে এই সজীব ভুঁইয়া। কিন্তু সমস্যাটা হলো এই জায়গাতে যে উনি যদি দিনের বেলা বা প্রকাশ্য বন্ধু বান্ধব তারা একসাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছি, তারা একটা পার্টি করছে, আমি গেছি, তাহলে কিন্তু এই জিনিসটা এত বিতর্কিত হইতো না। কিন্তু ওই যে বলে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, আবার চোরের মন পুলিশ পুলিশ, সে এনসিপি নেতাদের সাথে হোটেলে বৈঠক করছে এবং বের হয়ে আসতেছে মুখে মাস্ক দিয়া। তো মুখে মাস্ক দিয়ে থাকলেও চিনছে সবাই যে এটা তো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, এবং এটা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আমি কমেন্টস বক্সে ভিডিওটা দিয়ে দিব। আমি এখন আর অন্যের কারো ভিডিও আমার এই লাইভে দেখাই না, দেখাই অনেক স্টেক মিস্টেক খাই, নিষেধাজ্ঞা খাই। আমি দিয়ে দিচ্ছি কমেন্টস বক্সে, আপনার ভিডিওটা দেখে নিন। ইতিমধ্যে দেখছেন সব, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, এখন উনি কী বলবেন? এই যে ভিডিও ভাইরাল হয়ে গেল, উনি দিনে মন্ত্রিত্ব করতেছেন, উপদেষ্টা সচিবালয় চালাইতেছেন, আর রাইতে এনসিপির সাথে যে বৈঠক করতেছেন। তাহলে এখন তো আর উনি বলতে পারবেন না যে এনসিপির সাথে আমি নাই। যদি নাই থাকতো তাহলে প্রকাশ্যই এনসিপির কোনো প্রোগ্রামে সে যাইতে পারতো। কিন্তু মাস্ক দিয়া মুখ টুক বাইন্দা যখন গোপনে যে ধরা খাইছে, এই জন্য বলছি যে এখন এমন একটা যুগ আসছে রে ভাই, স্যাটেলাইট যুগ পড়ে গেছে, যে কোথাও গোপনে যাওয়াটাও একটা অনেক বড় রিস্ক। তো যাই হোক, সামনে আরও অনেক খেলাধুলা আছে। সেই খেলাধুলাটা হবে এরকম, এই সরকার দল নিরপেক্ষ সরকার না, এই সরকার প্রশ্নবিদ্ধ সরকার, এবং এই প্রশ্নবিদ্ধটা ডক্টর ইউনূস সাহেব নিজেই করেছেন। উনি এনসিপির নেতা, এখন বলতেই হয় এটা, মাহফুজকে বানাইছে মাস্টার মাইন্ড, তারপরে মন্ত্রী হিসেবে উনি আছে, তারপরে আসিফ মাহমুদ মন্ত্রী হিসেবে আছে, রাতের বেলা হোটেলে যে এনসিপির সাথে বৈঠক করতেছে, আবার দীর্ঘদিন মন্ত্রীতে থাইকা সবেমাত্র একজন বাইর হয়ে গেছে নাহিদ, যে ওই দলের করছে, হাল ধরছে। সর্বোপরি উনি বেশ কয়েকবারই বলছে যে এই ছাত্ররা হলো আমার নিয়োগকর্তা, আর মাস্টার মাইন্ড হলো মাহফুজ। তো দেখবেন সামনে গণতন্ত্রের উত্তরণটা আমাদের জন্য খুব সহজ হবে না। সামনে আরও অনেক খেলাধুলা আছে। এর মধ্যে সেনাপ্রধান বদলি হইতে পারে, প্রেসিডেন্ট বদলি হইতে পারে, উপদেষ্টা পরিষদ বদলি হইতে পারে, এমনকি এমনও হইতে পারে সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় অন্য কেউ উপদেষ্টা আসতে পারে। অর্থাৎ আমরা 5ই আগস্ট শেখ হাসিনা রেজিম পরিবর্তনের পরে যে আশা করছিলাম যে এই তো কয়েকদিনের মধ্যেই একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার পাবো আমরা, কিন্তু দিল্লি বহুত দূর হয়, বা একটা বলে যে মক্কা দূরস্থ। এই সরকার সামনে প্রশ্ন উঠবে যে এই সরকার নিরপেক্ষ না, এক। আর এই ভিডিওতে আর অন্য আলোচনা করব না, অন্য আলোচনাও করব যে আদৌ এই সরকার কোনো নির্বাচন দিতে চায় কি না, সেটাও একটা বিষয় আছে। তো সবাই এই জিনিসটাই বলার জন্যই এই ভিডিওটা করলাম যে আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব উনি একেবারে মুখোশ টুকুশ পরে আত্মগোপনে চোরের মতো এনসিপি নেতাদের সাথে হোটেলে বৈঠক করে বের হইতেছে, এটা ভাইরাল হয়ে গেল। এখন সবাই তো কয়েকদিন আগেই উনি বলছেন যে এই দলের সাথে তার সম্পর্ক নাই। তাহলে এখন পর্যন্ত উনি বলার সুযোগ ছিল যে এটা এআই এর যুগ, এটা আমি না, কারণ উনি মুখোশ টুকোশ পরা ছিল। কিন্তু এখন পর্যন্ত উনি কোনো প্রতিবাদ করে নাই, যেহেতু সেহেতু উনি এটা মাইনেই নিচ্ছেন, উনি নিজেই আছে। তো যাই হোক, এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে গেল, এবং এই সরকার হলো এই সরকারের দল হলো এনসিপি, এটাকে বলা হয় কিংস পার্টি, এবং ছলে বলে কৌশলে এই দলকেই একটা সুবিধা আগামী নির্বাচনে দিয়া বা টোটাল ক্ষমতাটাই তাদেরকে আনার জন্য চেষ্টা করবে
তত্ত্বাবধায়ক সরকার, এটা সবাই এখন আমরা ধরে নিয়েছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।